বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, প্রশ্নটি দেখতে ঠিক এরকম। তো এই প্রশ্নের শুরুতে আমরা এখানে ক বিভাগ দেখতে পাচ্ছি। ক বিভাগে মোট ২৫টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে নৈর্ব্যক্তিকের মতো। এখান থেকে সঠিক উত্তর যেটি হবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে। যেমন প্রথম প্রশ্নটা দিয়েছে নিচের কোনটি সঠিক। এখানে 4টি অপশন দিয়ে আছে ক, খ, গ, ঘ। এই 4টির মধ্যে যেটি সঠিক সেই উত্তরটি খাতায় লিখতে হবে। এরকমভাবে এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা 15টা আছে হচ্ছে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ যেটাকে বলি আমরা। এই এমসিকিউ থাকবে 15টা। তারপর এরপরে 16 নাম্বার থেকে শুরু করে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা। দেখো এখানে দেখতে পাচ্ছ 16 নাম্বার আছে 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। একইভাবে এরকম 10টি প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের জন্য পূর্ণমান 10। এক কথায় উত্তর 10 আর হচ্ছে 15টা এমসিকিউ হচ্ছে 15, 15 আর 10-এ 25। তোমরা দেখে নিতে পারো এখান থেকে এক কথায় উত্তর 10টি। তারপর খ বিভাগ আছে। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে একটায় 2 নম্বর করে মোট 13টি, তাহলে 13 দুগুণে 26। তাহলে দেখো খ বিভাগে 1 নাম্বার দিয়ে ক নাম্বার দিয়েছে, এখানে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। খ নাম্বার 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। এভাবে এখানে মোট 13টি প্রশ্ন আছে, ক নাম্বার থেকে শুরু করে ড পর্যন্ত। মোট 13টি প্রশ্ন, 13টি প্রশ্ন প্রত্যেকটির মান 2, তাহলে 13 দুগুণে 26। এই হচ্ছে খ বিভাগ। তারপরে খ বিভাগের এক কথায় উত্তর শেষ হয়ে গেলে এরপর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণমান হচ্ছে 7 নাম্বার করে, 7 7 49। তো দেখো এখানে 10টি প্রশ্নের মধ্যে নমুনা প্রশ্ন হিসেবে এখানে 7টি প্রশ্ন দিয়েছে। যে প্রথম প্রশ্নটা দিয়েছে 1, 2, 3, 4টি রাশি দেওয়া আছে। তার মধ্যে ক নাম্বার দিয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। গ নাম্বার তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। একইভাবে 3 নম্বর প্রশ্ন দিয়েছে 4, 5, 6 এবং 7। এই হচ্ছে মোট 7টি প্রশ্ন আছে। 8টি প্রশ্ন আছে এখানে। এই 8টি প্রশ্নই এখানে সবগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এগুলো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের 7টা, 10টা থেকে মোট 7টি। তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর এই প্রশ্নগুলোর উত্তর, সঠিক উত্তর পাওয়ার জন্য তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি পরবর্তী ভিডিওতে প্রশ্নগুলোর অ্যান্সার সহ চলে আসব। তাহলে খ বিভাগ থেকে আমরা দেখলাম, এরপর ক বিভাগ দেখলাম। এটাই ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে নমুনা প্রশ্ন আকারে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম।